অ্যানাদার ব্লগ। আজকে আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করছি, তার কারণ আজকে ডেটা খুব স্পেশাল। দেখা যাক যে এই কাজে যাচ্ছি সেটা সফল হয় কিনা। তো চলো কন্টিনিউ করো ব্লগটা আর দেখতে থাকো আমি আমার স্বপ্ন পূরণের সেই জায়গাটায় যেতে পারি কিনা, সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে। আর আজকে এই ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে কিন্তু। তো ফাইনালি আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আর দেখো আমি চলেও এসেছি। হ্যাঁ, আমি ফোনের দোকানে এসেছি আর আজকে আমি নিতে চলেছি আইফোন 17। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। যবে আমার এই ইচ্ছেটা হয়েছিল তখন 15 চলছিল, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে করতে আজকে প্রায় 2 বছর চলে গেল। দেখা যাক আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি কিনা। হাতে ফোনটা নিয়ে তো খুবই ভালো লাগছে আর আমার এত খুশি হচ্ছিল যে আমি ফোনটা নিতে পারবো কিনা জানা নেই, কিন্তু খুব ইচ্ছে নিয়ে গেছিলাম যে নিতে পারবো। তো আমি তো বিশাল বিশাল মানে এক্সাইটমেন্ট ছিলাম আর ফোনটা নিয়ে রীতিমতো আমার হাত কাঁপছিল। এই একটা ফোন নিতে গিয়ে আমাকে নানান রকম পরিস্থিতির শিকার হতে হয়েছে, যেখানে আমি ভেবেছিলাম আর যাই হয়ে যাক অবশেষে আমার স্বপ্নটা তো পূরণ হবে, এই ভেবে সারাদিনটা আমরা দুজনেই নষ্ট করে দিলাম। কিন্তু অবশেষে যখন ফোন পেলাম না, ফোন না পেয়ে এক প্রকার মন খারাপ করে আমি বাড়ি চলে গেলাম। কিছু মানুষের কথার জন্য আমার সেই দিনের স্বপ্নই রয়ে গেল। যাই হোক, আমি তো স্বপ্ন দেখা বন্ধ করব না, এরপরে আমি আবারও যাব। সো হ্যালো এভরিওয়ান, আজকে হলো 16 নভেম্বর আর আমি 14 নভেম্বরে গিয়েছিলাম ফোন নিতে। সেই দিন নানান রকমের ঝামেলা হয়েছিল আর অনেক সমস্যা দেখা দিয়েছিল, কারণ আমি ফোনটা নিতে পারিনি। আজকে আমি আবার যাচ্ছি, আজকে 16 নভেম্বর। দেখা যাক আজকে ফোনটা হয় কি না। সেদিন তো সারাটা দিন আমার নষ্ট হয়ে গেল পুরো ফোন নেওয়ার জন্য, মানে এদিক ওদিক করতেই আমার দিন শেষ হয়ে গেলো। চলো দেখা যাক আজকে হয় কি না, কপালে হয় কি না। তো চলো কন্টিনিউ করো এবং সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আর কি হয় না হয় সবই আমি তোমাদেরকে আজকে আমার এই ব্লগে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখো আমি ফোনের দোকানে চলে এসেছি আর আমি অপেক্ষা করছিলাম আজকে ফোনটা নেবার জন্য। তো সেই আমার অপেক্ষার প্রতীক্ষার অবসান ঘটলো আর ফাইনালি আমার কাছে চলে আসলো সেই ফোন, আমার ড্রিম ফোন, আমার যেটা অনেক দিনের স্বপ্ন ছিল আর সেটা আমি হাতে পেয়ে আনবক্সিং করছি। আর এই আনবক্সিং করার মুহূর্তটা জাস্ট বলে বোঝানোর মতন নয়, আমি পুরো নার্ভাস হয়ে গেছিলাম। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে স্বপ্ন থাকে আর আমারও স্বপ্ন ছিল যে একদিন না হয় একদিন আমি আইফোন নিবই। আর সেটা যখন ফাইনালি হাতে পেয়েছি, হাতে পেয়ে জাস্ট আমার হাত কাঁপছিল। আমি কি করব আমি কিছুই বুঝে পাচ্ছিলাম না, মানে অনুভূতিটা জাস্ট বলে বোঝানোর মতন না। আর এতটাই ভালো লাগছিল যে এতদিনের স্বপ্ন অবশেষে ফাইনালি পূরণ হলো। তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, ফোনটা তো আনবক্সিং হয়ে গেল। এবার ওখানে দোকানে দাদাদের হাতে ফোনটা দিয়ে দিলাম, কারণ ফোনটা আমার টেম্পার গ্লাস অ্যাক্সেসরি সমস্ত কিছু নিতে হবে, তাই দিয়ে দিলাম। দাদাগুলো রেডি করছে আমার ফোনটা পুরো অ্যাক্সেসরিজ লাগানোর জন্য, কারণ টেম্পার ছাড়া তো কিছুতেই এত দামি কস্টলি ফোন ইউজ করা যাবে না। তাই আমি রিস্ক না নিয়ে ফোনটা ওনাদের হাতে দিয়ে দিলাম ঠিকঠাকভাবে সব কিছু লাগানোর জন্য। এদিকে তো আমার ফোনের অ্যাক্সেসরিজের লাগানোর কাজ চলছে, এর সাথে আমি আরও কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, কারণ এই আইফোনের বক্সে শুধু কেবল ছাড়া কিচ্ছু থাকে না। আমাকে এক্সট্রা করে চার্জার কিনতে হয়েছে, টেম্পার গ্লাস, তারপরে ব্যাক টেম্পার গ্লাস সব কিছুই নিতে হয়েছে। তো আমার অ্যাক্সেসরিজ এই সমস্ত কিছু ফোনের পিছনে লাগানোর কাজ চলছে। তো যাই হোক, আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল ফোন নিব, কারণ আমি ভিডিও বানাই, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটা যদি ভালো ভিডিও তোমাদের সামনে না দিতে পারি, ভালো কন্টেন্ট না দিতে পারি, তাহলে কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কেনই বা আমার ভিডিও সবাই দেখবে, তাই না? আর এখন তো সব কম্পিটিশনের যুগ, আর এই কম্পিটিশনের যুগে যদি ভালো কোয়ালিটির কেউ কিছু না দেয় তাহলে কেউই সেটা দেখতে চাইবে না। আর মানুষ তার সময় নষ্ট করে কেনই বা তোমার ভিডিও দেখবে। তো তোমাকে তার জন্য ভালো কন্টেন্ট বানানোর জন্য একটা ভালো ফোন তো অবশ্যই জরুরি, কারণ যথেষ্টই আমি এবার দেখতে পেলাম কোয়ালিটি তো খুবই ম্যাটার করে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে তোমার ভিডিওগুলো কিভাবে চলছে না চলছে সেগুলোর তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো ফাইনালি ফোনটা নিয়েই নিলাম, সেটা তোমাদের জন্যই। আর ইউটিউব না থাকলে হয়তো আজকে আমার এই ফোনটা নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। ফোনটা নিয়ে তো আমি বাড়ি চলে আসলাম আর অনুভূতি
অনুভূতিটা জাস্ট বলে বোঝানোর মতন নয়। এরপর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট দিব তোমাদেরকে। এদিকে বাড়ি এসে আমি কি কি নিলাম ফোনের সাথে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। ফোনটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, দোকানে আনবক্সিং করে নিয়েছি। আর এই ফোনটার সাথে বক্সের শুধু একটা কেবল ছাড়া আর কিছুই থাকে না, এক্সট্রা করে তোমাকে চার্জার নিতে হবে। আর এই দেখো সেই কেবলটা শুধু এই আর পিন থাকে, তো সিম খোলার পিনটা বাদ দিয়ে আর কিছু থাকে না। আর এক্সট্রাভাবে আমি এই আলাদাভাবে সেই আগে এই ব্যাক কভারটা কিনে নিয়েছিলাম, আর সাথে ওই চার্জার কিনে নিয়েছিলাম। এই সব কিছু ফোনের সাথে আমাকে আলাদাভাবে কিনতে হয়েছে। তো দেখো ব্যাক কভারের সাথে ফোনটা সেট করার পর কত সুন্দর লাগছে দেখতে। অনেক দিনের স্বপ্নটা ফাইনালি পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে, আর মনটা সত্যিই খুব ভালো লাগছে এই লোগোটা দেখে। তো বন্ধুরা, আমি ফাইনালি ফোনটা পেয়ে গেছি। এই হলো আমার সেই স্বপ্নের ড্রিম ফোন। ফাইনালি ফোনটা পেয়ে গেছি। আমি খুবই 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 হ্যাপি। তার কারণ আমি ভেবেছিলাম আজকে হবে কিনা, আজকে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট শেষে এই ফোনটাতে পেয়েছি। এটা পেয়ে আমি সত্যি হ্যাপি। আর এটা আমার ড্রিম ফোন। 3-4 বছর ধরে এটা প্ল্যানিং করছিলাম, কিন্তু ফাইনালি আজকে হাতে পেলাম। এটা ভেবে আমি তো সত্যিই খুব খুশি হয়ে গেছি। তারপর থেকে এই ফোনটায় তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিব বলেই এই জিনিসটা নেওয়া। আর এরপর থেকে আমি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট দিব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমার জীবনে ছোট্ট একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে এইরকমই আরও কোনো নতুনত্ব ভিডিও নিয়ে।